টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা দুটো গ্যাসের বার্নারে রান্না বসিয়েছি, এমনকি ডিম সেদ্ধ করতে অনেকটা সময়ও লাগে, গ্যাসও খরচা হয়। তা ডিম কোনো রকম গ্যাসে বসানোর প্রয়োজন পড়বে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে ডিমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটি হটপট। এই ধরনের হটপট বা ক্যাসারোল প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি নিয়ে নেব হালকা উষ্ণ গরম জল। কোনো রকম আমাদের জলটা ফোটানোর প্রয়োজন নেই। দেখুন, নর্মাল ডিম সেদ্ধ করতে গেলে 5-6 মিনিট লেগে যায়, আর আপনারা যদি উষ্ণ গরম জল করেন 2-3 সেকেন্ডের মধ্যেই জল আপনাদের গরম হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। এতে কি হবে, গ্যাসের খরচাটাও আপনাদের বাঁচবে, সময়টাও বেঁচে যাবে। আমি আপনাদের এইভাবে ঢেকে রেখে 25 মিনিট পর ফিরে এসে দেখাবো যে ডিমটা আমাদের কতটা সুন্দরভাবেই সেদ্ধ হলো। আপনারা এইভাবে একবার ডিম সেদ্ধ করুন, পারফেক্ট সেদ্ধও হয়, আপনাদের গ্যাসের খরচাটাও কম হবে। দেখুন, আমি এখানে 25 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি দেখাচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা ডিম সুন্দরভাবে সেদ্ধ হবে। একটি পাত্রের মধ্যে নিয়ে আমি পাত্রে জল দিয়ে নিয়েছি, যেহেতু ডিমটা গরম রয়েছে। এবার আমি ডিমটা ফাটিয়ে আপনাদের খোসা ছাড়িয়ে দেখাবো। এইভাবে কত সুন্দরভাবেই ডিম আমাদের সেদ্ধও হবে আর খোসা ছাড়ানো যাবে। এই দেখুন, ডিমটা কিন্তু খোসার সঙ্গে উঠে উঠেও আসছে না। দেখুন, তার মানে পারফেক্ট ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। ভালো। আমরা যখন চা বসাই, দেখা যায় অনেক সময় ছোট পাত্রের মধ্যে চা করি, হয়তো 1 কাপ চা করব, কিন্তু সমস্যাটা কি হয়, চা এরকমভাবে উতলে উঠে দেখা যায় পড়ে যায়, জায়গা আমাদের নোংরা হয়। সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে ব্যালন চাকি আছে, ব্যালন চাকিটাকে এইভাবে পাত্রের ওপর যদি দিয়ে রাখেন, চাটা খুব সুন্দরভাবে ফুটতেও থাকবে, আর চা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যতই ছোট পাত্র হোক। এই দেখুন, আমার চাটা এখানে কত সুন্দর ফুটছে, কিন্তু এক ফোঁটাও চা কিন্তু আমার পড়ে যাচ্ছে। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। শুধু চায়ের ক্ষেত্রে নয়, আপনারা দুধের ক্ষেত্রেও এই আইডিয়াটি পুরনো চা ছাঁকনিগুলো থাকে, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি না, এই ধরনের পুরনো চা ছাঁকনি ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কী কাজে, অনেক সময় দেখা যায় ধূপকাঠির স্ট্যান্ড হাতের কাছে থাকে না, বা এখানে সেখানে ধরলে পুরোটা জ্বলে না, কিছুটা জ্বলে নিভে যায়, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের পুরনো চা ছাঁকনি ফেলে না দিয়ে আপনারা কোথাও ফুটো করে নিন। আপনারা মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি এইভাবে চা ছাঁকনির ওপর রাখলে পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না।